হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি এরকম করেই চলে এসেছি, একদম চুলটুল কিছুই আশ্রয় নেই। যাই হোক, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। একটা ভিডিও দেখছিলাম, বুঝতে পেরেছো? তো এরকম করেই যে আমি ক্যামেরাটা অন করবো সেটা ভাবিনি। তো দেখছিলাম, তাহলে না এখনই বলেই ফেলি তোমাদেরকে। মানে বলে না, কিছু বলার থাকলে পরে না তখন পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় করে, মুখের মধ্যে চুলচুল চুলচুল করে। মানে কখন বলবো কখন বলবো কখন বলবো, সেই ধৈর্যটা আর থাকে না যে বলবো যে আর একটু পরে বলবো, এই ধৈর্য থাকে না। তো এখনই বলতে বসে পড়েছি, ভিডিও দেখতে দেখতেই বলতে বসে পড়েছি। কার ভিডিও দেখলাম? অবশ্যই ঢেঁড়সের ভিডিও দেখেছি। ঢেঁড়সের ভিডিও কিছুক্ষণ আগে দেখলাম, দেখে আমার যা যা মনে হচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করব। তারপরে আরও একটা টাইটেল দেখলাম, একটা লাইভ শুরু হয়েছে, লাইভের মধ্যে আরও একটা টাইটেল দেখলাম। সেই টাইটেল নিয়ে আমার কিছু বলার আছে, বক্তব্য আছে। তার আগে বলে রাখি যে ভাট আমি বকবো না, ডাইরেক্ট ভিডিওর মধ্যে ঢুকবো। ডাইরেক্ট ভিডিওতে কি কি বলেছি না বলেছি সেটা নিয়ে আলোচনা করব। তোমাদের সময় একদম নষ্ট করব না, যতটুকু সময় আমার লাগবে ততটুকুই আমি নেব এবং তোমাদেরকে ছেড়ে দেবো, বুঝতে পেরেছো? আর একটা কথা, আমার বকবকানি তোমাদের শুনতে ভালো লাগে, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। এটা আমার কাছে অনেক বড় পাওনা যে আমার বকবকানিও নাকি কারো শুনতে ভালো লাগে। তো যাই হোক, হলো এবার একটু সিরিয়াস হয়ে যাই, বুঝতে পেরেছো? কাজের সময় একদম সিরিয়াস হয়ে যাচ্ছি। এমনিতেই আমি গোমরামুখী, সবাই আমাকে গোমরামুখী বলে। যাই হোক, টাইটেল দেখলাম একটা, কিমা একটা লাইভ করছে। কিমা লাইভের মধ্যে টাইটেল দিয়েছে, যে মা সন্তানকে, নিজের সন্তানকে অন্যের বাড়িতে রেখে চলে আসে, যেই মা বাচ্চার কথা চিন্তা করে না, ভাবনা করে না, খোঁজ খবর রাখে না, কিছুই করে না, সেই মা কিভাবে অন্যের বাড়িতে এসে অন্যের সন্তানকে মানুষ করবে, এই একটা টাইটেল আমরা কিমার লাইভে দেখতে পেলাম। আর এদিকে সেম কথা ঢেঁড়সেরও ভিডিওতে, যে যেই মা নিজের বাচ্চাকেই দেখেনি, সেই মা আমাদের ছোট্ট বাবাকে মানুষ করবে কিভাবে, এই কথা কিন্তু ঢেঁড়সও বলছে। দুজনের কথা এক জায়গায় আছে এবং একইভাবে মিল আছে। দুজনেরই এখন উদ্দেশ্য হলো আমাদের হচ্ছে এই ঝিউকে ওই বাড়ি থেকে বের করা, যেখানে ঝিউ পরিষ্কার করে বলে দিয়েছে কারোর ক্ষমতা নেই আমাকে ওই বাড়ি থেকে বের করা। এই কথা কিন্তু ঝিউ পরিষ্কার করে বলে দিয়েছে। সেই জন্য এরা উঠে পড়ে লেগেছে। কোথাও গিয়ে জানি তাদের মনে হচ্ছে যে ঝিউ আসাতে তাদের ব্যবসাটা চপাট হয়ে গেছে, ঝিউ আসাতে তাদের ভেতরে খবর বলা বন্ধ হয়ে গেছে, ভেতর থেকে খবর পাওয়া বন্ধ হয়ে গেছে, কি হচ্ছে না হচ্ছে, কেস সংক্রান্ত কি ব্যাপার না ব্যাপার সব কিছুই বন্ধ হয়ে গেছে। সেই কারণে ঝিউ হচ্ছে মেন কালপ্রিট, ঝিউ হচ্ছে সবকিছু, ঝিউই সবকিছু, বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে এই কথাটা কেউ ভেবেও না যে আমি ঝিউকে সাপোর্ট করতে এসেছি। আমি এখানে কাউকেই সাপোর্ট করি না। আমি যেটা আমার মনে হয় আমি সেটা তুলে ধরি। আমি একদমই ঝিউকে সাপোর্ট করছি না, তবে কিছু বলার আমার রয়েছে। দেখো, এক হাতে যে তালি বাজে না, তোমরা সবাই জানো, তাই তো? এবং আমি একটা মানুষকে একই কার্যের জন্য যদি দোষারোপ করতে পারি, সেম কাজ যদি আরো একটা মানুষ করে, তাহলে তাকে আমি দেবতার আসনে কিভাবে বসাতে পারি? কিভাবে বসাতে পারি? এই যে বারবার করে ঝিউকে একটা কথাই বলা হচ্ছে যে তুই বাচ্চা ছেড়ে চলে এসেছিস, তাহলে অন্যের বাচ্চাকে তুই নিজের বাচ্চা মানুষ করবি কিভাবে, ভেবে মানুষ করবি কিভাবে? তুই বাচ্চা ছেড়ে চলে এসেছিস, তাহলে কিভাবে মানুষ করবি? তুই বাচ্চা ছেড়ে চলে এসেছিস, তুই কিভাবে মানুষ করবি? যে বাচ্চা ছেলে চলে আসে, যে বাচ্চাকে রেখে চলে আসে, সেই মানুষগুলোর মন নেই, সেই মানুষগুলো অন্যের বাচ্চাকে মানুষ করতে পারে না বা অন্যের বাচ্চার উপরে সহানুভূতি দেখাতে পারবে না। আচ্ছা, এই কথাটাকে একটু স্থগিত রাখলাম। এই যে অন্যের বাচ্চা, দেখো তো, প্রথম থেকে শুরু থেকে শেষ অবধি আমি একটা কথাই বলে এসেছি যে স্টেপ মাদারই হয়, স্টেপ ফাদারই হয়, সৎ মা সৎ মাই হয়, সৎ বাবাই হয়। শুধুমাত্র নিজের জন্মদাত্রী মা এই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসতে পারে। ওই যে আমি আরেকটা কথা আরো একদিন আগে বলেছিলাম যে মা মরলে বাপ তালই, যদি মা মারা যায় তাহলে বাপেরও কিছু যায় আসে না, বাপ দ্বিতীয় বিয়ে করে ওর নিজের সুখে সংসার করবে। ছেলেটা কি হলো, মেয়েটার কি হলো, আমার আগের ছেলের কি হলো, আমার আগের মেয়ের কি হলো, বাপের কিন্তু ধ্যান ধারণা থাকে না। বাপের ধ্যান ধারণা কিন্তু শুধুমাত্র ওই দ্বিতীয় মহিলার উপরেই থাকে। এটা বাস্তব, এটা মানো এবং না মানো, এটা কিন্তু একদম বাস্তব কথা। সেই জন্য আমি মনে করি এই পৃথিবীতে একমাত্র মা যে জন্ম দিয়েছে সেই নিঃস্বার্থ ভালোবাসতে পারে। একটা মা, সেই মা যে জন্ম দিয়েছে, সেই মা হাজারো ঝড়ঝাপটা সহ্য করে হলেও বাচ্চাকে কিন্তু মানুষ করার চেষ্টা করে, আগলে কিন্তু রাখে। একটা মাই পারে একটা বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করতে, বাবা কিন্তু পারে না।
একা বাবার পক্ষে কোনো মতেই সম্ভব নয়, কিন্তু একা মার পক্ষে কিন্তু সম্ভব, এটা কিন্তু বলে রাখলাম। তবে আমি শুরু থেকে শেষ অবধি মা বাবা দুজনকেই বাচ্চার সাথে থাকার জন্য বহুবার রিকোয়েস্ট করেছি, এবং আমি এখনো বলছি যদি তারা কোনো রকম কোনোদিন সিদ্ধান্ত নেয়, আমি জানি হবে না, যদি এরকম আসে দিন যে আমাদেরকে দুজনকে একসাথে দেখতে হচ্ছে, একই ছাদের তলায় দেখতে হচ্ছে শুধু বাচ্চাটার জন্য যদি সব কিছু মিটমাট করে নেওয়া হয়, আমি কোনোদিনও অবাক হব না। আমি বরঞ্চ আরও বেশি খুশি হব যে একটা বাচ্চা যারা ওরা প্ল্যান করে পৃথিবীতে এনেছিল, সেই বাচ্চাটার ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য দুজন নিজেদের ইগো ভুলে, ঝগড়াঝাঁটি, কালিমা টালিমা সব কিছু ভুলে বাচ্চার মুখের দিকে তাকিয়ে এক হয়েছে। আমি বিন্দু মাত্র অবাক হব না। সেই জন্য আমি এই কথাটা বলে দিলাম যে মা ছাড়া কেউ কাউকে বাচ্চাকে ভালোবাসতে পারে না, না নিজের বাবাও ভালোবাসতে পারে না, আর সৎ বাবা ঘর থেকে ভালোবাসবে, আর সৎ মা সেটা আমি অবিশ্বাস্য। দেখো ব্যতিক্রম সব জায়গাতেই রয়েছে, সৎ মাও ভালোবাসে, সৎ মাও ভালো হয়, নিজের মার মতন ভালোবাসে, আমার নিজের চোখে দেখা। আবার এটাও আমি দেখেছি যে সৎ মা মানে কি পরিমাণে অত্যাচার করে, এটাও আমি দেখেছি। তবে আমি কোনো মতেই এটা রাজি নই, বা কোনো মতেই আমি এটাকে করতে পারি না, মানতেই পারি না যে সৎ মা আসবে এবং সৎ বাবা এসে কোনো বাচ্চাকে মানুষ করবে, এটা মানতে পারি না। যদি উপায় হয় তাহলে মা বাবা দুজনেই মানুষ করুক, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত আমি মনে করি। এবার এই ব্যাপারটা নিয়ে আলোচনা পরে করছি। এখানে আবার এই ব্যাপারটা নিয়ে শুরু করি, যে বলছে যে তুমি কেন কিসের জন্য বাচ্চাকে ছেড়ে চলে এসেছিলে, আর কেন বা খোঁজ নিতে যাওনি, আর তুমি সেই যে মহিলা বাচ্চাকে ছেড়ে চলে এসেছে, তুমি কিভাবে অন্য একটা মহিলার বাচ্চাকে তুমি নিজের মনে করবে? কোনোদিনও মনে হবে না, ওই সংসারটা নষ্ট হবে। এই বাচ্চাকে ছেড়ে আসা মহিলারা যদি সত্যি সত্যি খারাপ হয়, বাচ্চাকে ছেড়ে আসা মহিলারা যদি সত্যি সত্যি মানে মনে যদি পাষাণ হয়, তারপরে হচ্ছে ওরা অন্যের বাচ্চার ভালো চায় না, অন্যের বাচ্চার প্রতি কোনো সহানুভূতি থাকে না, তাহলে এই জন্য যদি আমরা ঝিউকে দোষীর কাঠগড়ায় দাঁড়া করাতে পারি, তাহলে কেন আমরা খোকাবাবুর মাকে দাঁড়া করাতে পারি না? কেন? ঝিউ বাচ্চাকে ছেড়ে চলে এসেছে, কি কারণে চলে এসেছে, কিসের জন্য চলে এসেছে আমরা জানি না। এক হাতে তালি বাজে না, আমি আগেও বলেছি, এখনো বলবো। আমি এক পক্ষের কথা শুনে একজনকেই শুধুমাত্র দোষারোপ করতে পারি না, আমার পক্ষে সম্ভব নয়। তাহলে যদি আমি ঝিউকে দোষারোপ করি, তুমি সন্তান ছেড়ে চলে এসেছো, তুমি নষ্টা মহিলা, তুমি বাজে মহিলা, তুমি অন্যের প্রতি কোনো সহানুভূতি থাকবে না, অন্যের বাচ্চাকে তুমি মানুষ করতে পারবে না, অন্যের বাচ্চার প্রতি তোমার ভালোবাসা থাকবে না, এটা যদি আমি ঝিউকে বলতে পারি, তাহলে কেন আমি খোকাবাবুর মাকে বলবো না? খোকাবাবুর মাও তো তার বাচ্চাকে ফেলেছে, খোকাবাবুর মাও তো তার বাচ্চাকে তার নিজের কাছ থেকে দূর করেছে, খোকাবাবুর মাও তো কোনোদিন তার খোঁজ খবর রাখেনি, কোনোদিন তার দরকার প্রয়োজন হয় কিছু দেয়নি, কোনোদিন মাকে বাচ্চাটাকে নিয়ে এসে নিজের কোলে জাপড়ে ধরে বলেনি যে তুমি এখানে থাকো, তোমাকে আর যেতে হবে না, কোনোদিনও তো বলেনি। তাহলে একই দোষে যখন দুষ্ট দুজনই, তাহলে একজনকে আমি ভগবানের আসনে বসাচ্ছি, আরেকজনকে কেন আমি ওয়াইটিতে এসে উলঙ্গ করছি? এটাই আমার সব থেকে বড় প্রশ্ন। যদি দোষারোপ করতে হয়, আমাকে দুজনেই দোষারোপ করতে হবে। দুজনেরই মেয়ে বাড়ি তার কাছ থেকে আলাদা হয়েছে, কেউ বাড়ি ছেড়ে এসেছে, কেউ বাড়ির থেকে বের করেছে, এটাই তো পার্থক্য। যদি প্রিয় আমাদের এই যে হচ্ছে আমাদের ঝিমি রানী, যদি এই ঝিমি বা ঝিউ যাই বলো না কেন, যদি এরা বাচ্চাকে ছেড়ে আসার পরে অন্যের বাচ্চার প্রতি কোনো সহানুভূতি থাকতে না পারে, তাদের মন যদি পাষাণ হয়ে থাকে, শুধুমাত্র নিজের স্বার্থটাই বোঝে, তাহলে খোকাবাবু তো সেম কাজ, খোকাবাবুর মারও তো সেম কাজ। খোকাবাবুর মাও তো তাহলে অন্য কোনো বাচ্চাকে ভালোবাসতে পারবে না, অন্য কোনো বাচ্চাকে আগলে রাখতে পারবে না, বা অন্য কোনো বাচ্চাকে মানুষ করতে পারবে না। কিন্তু আমরা দেখছি তো খোকাবাবুকেও মানুষ করেছে, আর খোকাবাবুর নাতিকেও মানুষ করছে, আমরা দেখছি তো, তাই না? এখন তোমরা বলবে কি খোকাবাবুর মা তো ওটা নিজের সন্তান, খোকাবাবুর মা নিজের নাতি, তাই বলবে। তা এখানেও তো মানুষটাকে আমরা সংসার করতে দেখছি না, এখানেও তো মানুষটাকে এখনো সংসার ঢুকতে দেখলাম না, সংসার এখনো শুরুই করলো না, তার আগে একটা মেয়েকে কিভাবে বলতে শুরু করলাম। আর এই ঝিউকে বলতে বলতে আমাদের ঢেঁড়স একটা কথা বলেছে, পরিষ্কার করে বলে দিল যে তোমার ভিডিওতে কোনো কিছুই নেই, তোমার ভিডিওতে কিছুই নেই, তোমার মুখটা আমার দেখতে ইচ্ছা করে না, তোমার ওই মুখ আমার দেখতে ইচ্ছা করে না। দেখো ঢেঁড়সের ভিডিওতে শুধুমাত্রই কার শারীরিক পরিস্থিতি কিরকম, তার মুখের পরিস্থিতি কিরকম, দেখতে কত বাজে, দেখতে কতটা খারাপ, সে কতটা মোটা, সে কতটা রোগা, এগুলো নিয়ে আলোচনা হয়। ঢেঁড়স কিন্তু এগুলো নিয়েই আলোচনা বেশি করে। তো ঢেঁড়স যথারীতি সেই ঝিউকে বলতে বসে পড়েছে, তুমি দেখতে খুব বাজে, তুমি ওই মুখ নিয়ে কিভাবে কথা বলো, বা তোমার ভিডিওতে কোনো রকম কিচ্ছুই ভালো লাগে না, তার থেকে তো ভালো আমরা টিনার ব্লগে এনজয় করি।
আচ্ছা, এই ঢেঁড়স সেই ঢেঁড়স যে দিনরাত টিনাকে অপমান করতে বিন্দু মাত্র পিছু পা হয়নি। এই ঢেঁড়স সেই ঢেঁড়স, আর আজকে সেই ঢেঁড়সই বলতে বসেছে যে তোমার থেকে আমাদের টিনা অনেক ভালো, তোমার থেকে টিনার ব্লগ অনেক ভালো, তোমার থেকে টিনার ব্লগে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে, বা টিনার ব্লগ দেখলে আমরা আনন্দ পাই, উপভোগ করি। এক মুখে কত রকম কথা বলে তো। মানে যেহেতু এখন টিনা এবং আমাদের এই ঝিউর মধ্যে পার্থক্যটা বের করতে হবে, এবং ঝিউকে নিচু করতে হবে, ঝিউকে অপমানিত করতে হবে, ঝিউকে ওই বাড়ির থেকে বের করতে হবে, বা একটা থাকে না রাগ ঝিউর উপরে বের করতে হবে। তাই জন্য কি করতে হবে? তাই জন্য এতদিন ধরে যাকে আমি ওয়াইটিতে বিক্রি করে আসলাম, এতদিন যাকে নিয়ে আমি ছেলে খেলা করে আসলাম, এতদিন যার মান সম্মান, যার মানে জায়গা পরিস্থিতি কোনো কিছুই বা রাখিনি, সম্পূর্ণটাই বিক্রি করলাম ওয়াইটিতে, আজকে তাকে আমি ভালো করে দিলাম। মানে এরা যখন নিজের স্বার্থ পড়ে তখন একটা মানুষকে উঠাতে পারে, যখন নিজের স্বার্থে আঘাত লাগে তখন কিন্তু সেই মানুষটাকে এরা নিচে ফেলেও দিতে পারে। এটাই কালকের ভিডিওতে প্রমাণ আমি পেয়েছি। এখন বলছে যে ওই যে বাড়িটা তুমি দেখছো, ওই বাড়িটা করতে গেলে প্রচুর 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 খাটনি হয়েছে, ওই বাড়িটাতে টাকা প্রচুর ইনভেস্ট হয়েছে। তুমি কি ভাবছো তুমি যার সাথে রয়েছো সেই শুধুমাত্র টাকা ইনভেস্ট করেছে? না, আরো অনেকেই টাকা ইনভেস্ট করেছে, বা অনেক কোনো ব্যাপার আছে তুমি অত কিছু জানো না। তা ঢেঁড়স কোনো না কোনো ভাবে এটাও স্বীকার করলো যে ওই বাড়িটা শুধুমাত্রই খোকা বাবুর টাকাতে নয়, ওই বাড়িটার মধ্যে কিন্তু টিনার অবদানটা অনেক বেশি ছিল। টিনা, তোমরা সবাই জানো, ঘট ভেঙে টাকা দিয়েছে টিনা, তোমরা সবাই জানো যে টিনা ওই বাড়িটা তৈরি করার জন্য কি পরিমাণে চ্যানেলে খেটেছে, সবাই জানো তোমরা। ঢেঁড়স এতদিন ধরে বলছে যে ওই বাড়ির থেকে তুই বেরিয়ে গেছিস, তুই অলক্ষী, তুই কুলং কি জানি, আমি অত মুখের ভাষা বাজে করতে পারি না, তুই বেরিয়ে গেছিস ভালো হয়েছে, তুই বেরিয়ে গেছিস বলে তো ভাই আজকে বাড়ি বানাচ্ছে, তুই বেরিয়ে গেছিস বলে তো ভাই আজকে দালান বাড়ি উঠেছে, তুই বেরিয়ে গেছিস, তুই অলক্ষী ছিলিস বলে এগুলো কিছু হচ্ছিল না, এগুলো কিন্তু বলেছিল। আজকে সেই ঢেঁড়সই বলতে বসেছে টিনাই প্রচুর পরিমাণে অবদান আছে ওই বাড়িটা তৈরি করাতে। আর ঝিউ এসে ওই বাড়িটার উপরে অধিকার জমাচ্ছে। তাই বললো তোর কিসের অধিকার, তোর অত টাকা দিয়ে বাড়িটা বানিয়েছে, তুই জানিস কত কষ্ট করে বাড়িটা বানিয়েছে, তুই ঝিউ জানতে যাবে কেন? ও জানতে বা যাবেই বা কেন? ও ওই বাড়িতে আসুক এটাই তো চাই, ও ওই বাড়িতে আসুক এটাই তো চাই। ও ওই বাড়িতে এসে, সবাই বলে না যে এক মাঘে শীত যায় না, ভেবেছিল এই যে টিনার সাথে যেগুলো আমরা করেছি, যেই অত্যাচার আমরা করেছি, ব্যাস টিনা উত্তর দেয়নি। টিনা নরম মনের মানুষ, টিনা একটু মানে তোমরা সবাই জানো যে ও কিরকম একটু খামখেয়ালিপানা ওর মধ্যে আর হয়েছে, যার জন্য টিনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এরকম একটা মেয়েকে পেয়েছিলাম, মেয়েকে ছিবড়ে করে ফেলে দিয়েছি, মেয়ে তো আর কোনো উত্তর দেয়নি, কিছুই করেনি, যা চলছে ওই 2-1-4টা কেস তো ও চলে যাবে, এটাই ভেবেছিল, ব্যাস শেষ হয়ে গেল। কিন্তু না, এই শেষের থেকে কিন্তু শুরু হতে চলেছে, এই শেষের থেকেই আবার শুরু হবে নতুন একটা অধ্যায়। এবং এই অধ্যায়টা কে লিখবে? যেই বাড়িতে মহিলাদের অপমান করা হয়, যেই বাড়িতে মহিলাদের কোনো কি বলবো মতামতের স্থান হয় না, সেই বাড়িতেই নতুন একটা অধ্যায় তৈরি হবে। এবং সেই বাড়িতেই মহিলারা অধ্যায় প্রত্যেকটা বলে না, প্রত্যেকটা অক্ষর নিজের হাতে রচনা করবে একটা মহিলা। এটাই তো দেখার ছিল, এটাই তো দেখব। একটা মহিলাকে যখন অপমানিত করা হয় এবং করা হয়েছিল, ওয়াইটিতে অপমানিত করা হয়েছিল, সেদিনকাই ওদের সর্বনাশ শুরু হয়ে গিয়েছিল। যে এরা দিনের পর দিন যে অত্যাচারটা একটা মহিলার উপরে করেছে, যে নির্যাতন একটা মহিলার উপরে করেছে, সেটা ভগবানও সইবে না। ভগবান কোনোদিনও কোনো মহিলার অপমান সহ্য করতে পারে না। এটাই বাস্তব, ইতিহাস আমাদের বলে, এটা বাস্তব কথা। যেদিনকে টিনার উপরে যে অত্যাচার হয়েছিল, টিনার উপরে যে মানসিক অত্যাচারটা হয়েছিল, মানে এই ওয়াইটিতে এসে টিনার মান সম্মান নিয়ে যেই ভরে খেলা হয়েছিল না, সেই দিন থেকে কিন্তু এদের উল্টি গুনতি বলে না, উল্টি গুনতি শুরু হয়ে যায়, সেরকমই উল্টি গুনতি শুরু হয়ে গেছিল। সেই বাড়িতে, যেই বাড়িতে মহিলার স্থান পায় না, সেই বাড়িতে এরকম একটা মহিলা আসবে যে নিজের হাতে ওই সংসারের প্রত্যেকটা কথা অক্ষরে যেগুলো লিখবে, অক্ষর সব নিজের হাতে রচনা করবে। এটাই হওয়ার ছিল।
থাকলেও টিনা ভালো, এখন আর টিনাকে ভালো করে লাভ নেই, এখন আর টিনার ভালো চেয়েও লাভ নেই, টিনাকে ভালো বলেও লাভ নেই। টিনা মন্দ ছিল, মন্দ আছে তোমাদের কাছে, মন্দই থাক। টিনাকে নিয়ে এখন আর ভালো কন্টেন্ট করে লাভ নেই। বা এই যে তোমাদের মনের মধ্যে একটু হচ্ছে অনুতপ্ত যে না টিনাই ওই বাড়ির জন্য ঠিক ছিল, টিনাই ওই বাড়িতে সুইটেবল ছিল, টিনাই এই ছিল, এগুলো যদি ভাবতে এবং ভাইয়ের ভালো চাও তোমরা, ভাইয়ের ভালো চাও তোমরা, ভাইয়ের ভালো চাও তোমরা, এই যে দিনের পর দিন যে তোমরা একই কথা আওড়ে যাচ্ছ, এগুলো যদি সত্যি সত্যি তোমরা মন থেকে চাইতে, তাহলে তোমরা চাইতে টিনা ওই বাড়িতে ফিরেও, তাহলে তোমরা একটা ভিডিও নামানোর আগে কমপক্ষে 10 বার চিন্তা করতে টিনা ওই বাড়ির বউ, ওই বাড়ির বৌমা, ওই বাড়ির ওই সন্তানের মা, একবার চিন্তা করতে। তোমরা এরকম নোংরা নোংরা বিকিনি পরা কোনো মহিলাকে টিনার মুখ লাগিয়ে এরকম করে বিক্রি করতে না ওয়াইটিতে। টিনার চরিত্র, টিনার ফ্যামিলির চরিত্র নিয়ে নোংরা নোংরা কথা তোমরা ওয়াইটিতে এসে বলতে না, তোমরা চিন্তা করতে যে ভাইকে আমরা ভালোবাসি, ভাইয়ের সংসার আমাদের বাঁচাতে হবে। তখন কি করেছো? টিনাকে বদনাম করেছো, কারণ সেই সময় ইনকাম হচ্ছিল, আর ভেবেছিলে ভাই সারা জীবন তোমাদের হাতে কাঠপুতলি হয়ে থাকবে, নাচবে তোমাদের কথায়, ইশারাতে তোমাদের নাচবে। নেচেছে তোমাদের ভাই? তোমাদের ভাই তোমাদেরকে নাচিয়ে ছেড়েছে। ভাই ভালো, তাই না? ভাই খুব ভালো, ভাই এতটাই ভালো, ভাই এতটা ইনোসেন্ট, ভাই এতটা গ্রাম্য ছেলে, ভাই কিছুই বোঝে না, সব ষড়যন্ত্র ভাইয়ের উপরে করা হয়। এদিকে যে ভাই পেছনে বসে বসে ষড়যন্ত্র তোমাদের উপরে করছিল, সেটা তোমরা বুঝতেও পারোনি। আজ এসে যখন বুঝতে পারছো, তখন বলছো ভাই যতটা মানে সোজা সাপটা ভেবেছিলাম ততটা নয়। ভাই কোনোদিনও ভালো ছিল না, কিন্তু তোমরা ভিউয়ার্সদের সামনে মিথ্যে বলেছিলে, মিথ্যে তুলে ধরেছিলে। গতকালকের ভিডিওতে কিমা পরিষ্কার করে বলে দিয়েছে যে তুমি কতটা ভালো সেটা আমার থেকে ভালো কে জানে। মানে ও জানে যে বেচু, ও জানে যে খোকা বাবু কতটা ষড়যন্ত্রকারী এবং কতটা মিথ্যেবাদী, সেটা কিন্তু ও জানে। সেই কারণেই কিন্তু বলেছে তুমি যে কতটা ভালো, আমার থেকে ভালো আর কে জানে। এটা কিন্তু বলেছে কিমা কালকে, গত পরশুর লাইভে কিন্তু বসে বসে কিমা এই কথাটা বলেছে। তার মানে বোঝো এরা সব কিছু জানতো, সব কিছু বুঝতো, তারপরেও কিন্তু এরা ওই ভাইকে সবার সামনে ভালো প্রমাণ করার চেষ্টা করেছে। কিন্তু বলে না, বেশি দিন মিথ্যে দিয়ে সত্যিকে ঢেকে রাখা সম্ভব নয়। ভাইয়ের আসল চরিত্র যখন বেরিয়ে এসেছে, নিজেদের পিঠ বাঁচানোর জন্য, ভাইকে অপমান করার জন্য, মানে ভাইকে অপমান করতে বিন্দু মাত্র পিছুপা হচ্ছে না। তাই এটা তোমাদের কন্টেন্ট, তোমরা করতেই পারো, তবে তোমাদের দোষ হয়েছে ভাইকে ভালো মতন প্রমাণ করা এখানে, এবং একটা অসহায় একটা মেয়েকে, টিনাকে ওয়াইটিতে বদনাম করা, এটা করে ইনকাম করাটা তোমাদের ভীষণ পরিমাণে অন্যায় হয়েছে। দেখো যা যা তোমরা অন্যায় করছো, এখানেই তোমরা কিন্তু সবকিছু ভুক্তভোগী হবে। তো তার ফল তোমরা পাচ্ছ। যেই পরিমাণে ভাইকে তোমরা ঢাকার চেষ্টা করেছিলে, বাঁচানোর চেষ্টা করেছিলে, সেই ভাই তোমাদের মুখে চাপাং চাপাং করে লাথি মারছে, চাপাং চাপাং করে গালি দিচ্ছে এবং উঠবস করাচ্ছে, রীতিমতন উঠবস করাচ্ছে। বুঝতে পেরেছো? তাই বলে না যে সত্যের পথে থাকতে হয়। তাহলে কি সত্য যেরকমই হোক, যতই কষ্টকর হোক, যতই শুনতে বাজে হোক, সত্য কিন্তু সত্যই হয়, আর মিথ্যে হয়। মিথ্যে দিয়ে বেশি দিন সত্যকে ঢেকে রাখা সম্ভবই নয়। আর সত্য তো বেরিয়ে আসবে, সত্য বেরিয়ে আসছে। তো আজকে তো আরো বেশি ভালো লাগছে ভিডিওটা করতে, কারণ তোমরা যারা সব থেকে বেশি টিনার ক্ষতি করেছো, যারা সব থেকে বেশি আমি বলবো যে টিনার বাচ্চাটার ক্ষতি করেছো, আজকে তোমরাই কোথাও না গিয়ে অনুতপ্ত, কোথাও না কোথাও গিয়ে তোমাদের মনে হচ্ছে টিনা ওই বাড়ির জন্য ভালো ছিল। টিনা তো ওই বাড়ির জন্য ভালো ছিল, সেটা আমরা সবাই জানি। এবং টিনার উপযুক্ত শ্বশুরবাড়ি পায়নি, এটাও আমরা জানি। টিনা ওই বাড়ির থাকার মতন মেন্টালিটি নয় ও টিনার ব্রড মাইন্ডেড। আর ওরা সব সময় যেন ষড়যন্ত্র করে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এতটুকুই বলার ছিল। টাটা।